নৈহাটি বড়মা মন্দিরে মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে মন্দির কমিটির সঙ্গে প্রশাসনিক বৈঠক। মঙ্গলবার ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী এই নৈহাটির সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা এদিন নিজেদের মধ্যে রণকৌশল বৈঠক করেন। নৈহাটির বড়মা পুজো সমিতি ট্রাস্টের সাথে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তারা, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া, ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা, বড়মা কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছাকে মান্যতা দিয়ে আগামীকাল তিনি বড়মা দর্শন করতে আসছেন, তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হলো। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। মুখ্যমন্ত্রী আসছেন, আমাদের যতদূর সম্ভব 2:30 থেকে 3টের মধ্যে আসবেন এবং তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছেন না। তিনি বড়মার মন্দির দর্শন করতে আসছেন, বড়মার আশীর্বাদ নিতে আসছেন। পুলিশের তরফে কেমন নিরাপত্তা? এটা তো নিরাপত্তা থাকবে, এটা সিএম আসবেন, তার নিরাপত্তা থাকবে না? নিরাপত্তার বলয় তো একটা থাকবেই। তার যারা সিকিউরিটির দায়িত্বে আছেন, এডিজি আইন শৃঙ্খলা সহ, এডিএম সহ, এসডিও সহ, সিপি সাহেব অলোক রাজুরিয়া সহ, তারা প্রত্যেকের খোঁজে খাতে দেখলেন মন্দিরের কোথায় কি আছে। এটা তো নিরাপত্তার স্বার্থে একটা সিএমের হতেই পারে, থাকতেই পারে। তার স্বাভাবিক কাজে সেই মিটিংটা তারা করে গেলেন। এখন নৈহাটি পৌরসভায় নৈহাটি যারা বারাকপুর সাব ডিভিশনে পুলিশ আছে তাদের নিয়েও বসবে, তাদের নিয়ে একটা আলোচনা হবে এবং তিনি কোন পথ দিয়ে আসবেন, পথটা নিরাপত্তা বলায় মোড়া থাকবে, এটাও তো স্বাভাবিক। তাই সেটা দেখে নিয়ে আজকের কালকের আমরা এখানে মন্দিরে যেভাবে চলছে মন্দির, তিনি ওই সময়ে দর্শন করতে আসছেন বড়মাকে যে সময়টা মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে, 2টো থেকে 4টে মন্দির বন্ধ থাকে। সেই সময়টা দর্শনার্থীদের অসুবিধা না করে, বড়মার ভক্তবৃন্দের কোনো অসুবিধা না করে তিনি দর্শন করে বড়মার আশীর্বাদ নিয়ে চলে যাবেন। সকালে কি দর্শকদের জন্য মন্দির থাকবে? সবসময় খোলা থাকবে, যেভাবে ন্যাচারালভাবে বড়মার মন্দির দর্শনার্থীদের জন্য ভক্তবৃন্দের জন্য খোলা থাকে, ঠিক সেইভাবে কালকে খোলা থাকে। রাজনৈতিক কোনো কর্মসূচি? না, রাজনৈতিক কর্মসূচি আগেই বলেছে, এটা রাজনৈতিক কর্মসূচি না। এটা বড়মাকে দর্শন করতে আসছেন, ওনার অনেক দিনের ইচ্ছা, সেই ইচ্ছাটা কালকে উনি পূরণ করে বড়মার আশীর্বাদ নিয়ে এখান থেকে যাবেন। না, সেটা হয়েছে যেহেতু বাই ইলেকশন ছিল, একটা ইলেকশনের এনমার্গো থাকে, তো স্বাভাবিক কালে একটা সিএম তিনি আসলে পারে কোনো রকম অসুবিধা হতে পারে, যার জন্য নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়তে পারে। সেইভাবেই উনি বাই ইলেকশন হয়ে গেছে, ফল ঘোষণা হয়ে গেছে, স্বাভাবিকভাবেই উনি কালকে দর্শন করতে আসেন। হ্যাঁ, অনেকে আসতে পারে, বিধায়ক থাকবেন সনদে, আমাদের যে নবনির্বাচিত বিধায়ক তিনি থাকবেন, আমাদের সংসদ পার্থ ভৌমিক থাকবেন, তার সঙ্গে নৈহাটি মানে বারাকপুর সাব ডিভিশনের যারা বিধায়ক আছেন, সুবোধ অধিকারী থেকে শুরু করে, সোমনাথ শ্যাম থেকে শুরু করে, মঞ্জু বোস থেকে শুরু করে, বারাকপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে, টিটাগড় পৌরসভার চেয়ারম্যান, আমাদের বীজপুর পৌরসভার, কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান, হালিশহর পৌরসভার চেয়ারম্যান, আমাদের গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান, ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান, সবাই থাকবে। দিদিকে সম্বর্ধনা জানাবে 2:30 থেকে 3টে পুজো দেবে। ঠিক আছে।